রবিউল আউয়াল মাস এখন তোমরা শুনতে পাবে প্রায় জায়গাতে, কারণ আমাদের দেশে রবিউল আউয়াল আসলে পরে মিষ্টি খাওয়ার অনেক সুযোগ হয়ে যায়। রবিউল আউয়াল মাসে তোমরা অনেক কিছু শুনতে পাবে। আমি নবীর শানে যত মাহফিল হবে সবগুলো সহিগুলো সমর্থন করি, ওই অংশগুলো তাদের জন্য ছেড়ে দিচ্ছি, বাকি অংশ আমি বলছি সেইগুলোর সঙ্গে যুক্ত হয়ে। আল্লাহর নবী রাস্তায় চলছেন, মেঘমালা এসে ছায়া দিচ্ছে। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়ালের কোনো জায়গা নেই, দুটো খেজুর গাছ এসে আড়াল করেছে। পেশাব করা শেষ হয়ে গেছে, খেজুর গাছ দুটো আবার নিজের জায়গায় চলে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে কথা বলছেন, পরামর্শ করছেন। নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ একটু বড় হয়ে গেছে, আসমান থেকে ওহী নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না। এমনটা যদি করো, ওয়ালা তাজহারু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, তোমরা নিজেরা যেরকম ভাবে পরস্পরে কথা বলো, একে অপরকে ডাকাডাকি করো, এরকম চিল্লা চিল্লি ডাকাডাকি নবীর সামনে করবে না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, জিহাদ, যত যা কিছু করেছ সবগুলো বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস। এমন একটি সমাজ, লুট, গুণ, খুন, ধর্ষণ এগুলো ছিল নিত্য নৈমিত্য ব্যাপার। সেরকম একটি সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ পাঠালেন। কোরআন বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে নূর, আলো আগমন করেছে, কিতাবে মুবিন আগমন করেছে। আসলেন, নবুয়ত প্রাপ্তির আগেই তিনি কাজ শুরু করে দিলেন। যারা দাঈ, ইসলামের যারা কাজ করতে চান তাদেরকে মনে রাখতে হবে, আপনাকে এই সমাজেই কাজ করতে হবে, এই সমাজের সঙ্গে আপনাকে মিশতে হবে। তিনি যখন যুবক, মক্কাতে তিনি হিলফুল ফজুল নামে একটা সংগঠন দেখতে পেলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, সমাজের শান্তি শৃঙ্খলা যারা ফেরাতে চায়, যারা চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করে, এরকম একটি সংগঠনে আল্লাহর রাসূল নিজেও সম্পৃক্ত হলেন। এমন একটা চরিত্র তিনি প্রমাণ করলেন। মক্কার খানায় কাবা পুনর্নির্মাণ হলো। সেই কাবা ঘর যারা নির্মাণ করতে গিয়ে মক্কার সমস্ত গোত্রগুলো ঐক্যবদ্ধভাবে নির্মাণ করেছিল, কিন্তু এখন প্রশ্ন এলো, হাজরে আসওয়াদ পাথরটা কে রাখবে? এটা সম্মানের বিষয়। কোন গোত্রের নেতা এটা স্থাপন করবে? এতদিন পর্যন্ত যে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেল। সিদ্ধান্ত হলো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করবে, সে ব্যক্তি যে সিদ্ধান্ত দিবে এটাই মেনে নিব। অপেক্ষার পালা, কোন সৌভাগ্যবান ব্যক্তি আগামীকাল সূর্যোদয়ের পূর্বে কাবা ঘরের দিকে এগিয়ে আসে। সবাই দেখতে পেল, হ্যাঁ, সাফা মারওয়া পাহাড়ের দিক থেকে এক যুবক এগিয়ে আসছেন। সে যুবক আর কেউ না, যাকে মক্কার প্রতিটি মানুষ জানে আল আমিন হিসেবে, বিশ্বস্ত যুবক হিসেবে, যে কখনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, কারো সাথে মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, ঝগড়া ফাসাদ করে না, অশ্লীল কথা বলে না। এরকম এক যুবক। সকলে বলে উঠল, আল আমিন কদ জাআ, আল আমিন কদ জাআ, আল আমিন এসেছে, বিশ্বস্ত যুবক এসেছে। সেই যুবক আর কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলল, দেখো, আমাদের সিদ্ধান্ত হয়েছিল এই পাথর রাখবে কে নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রত্যেক গোত্রের লোকেরা এটাকে চায় নিজেদের দখলে নিতে, চিরস্থায়ী একটা পৃথিবীর জন্য মর্যাদার বিষয়।
এই জন্য সিদ্ধান্ত করেছি সর্বপ্রথম যে ব্যক্তি আগমন করবে তার সিদ্ধান্তই চূড়ান্ত। এবারে তোমার দায়িত্ব এসেছে এর ফয়সালা করা। এমন এক বিচার করলেন, ইচ্ছে করলে নিজেই ওটাকে জায়গা মতো রাখতে পারতেন, তা না করে তিনি একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে রাখলেন। এরপরে প্রত্যেকটা গোত্রের লিডারদেরকে, নেতাদেরকে ডাকলেন, আসো এক একজনে এক এক কোণা ধরো। সকলেই ধরল। আল্লাহর নবী আবার নিজের হাতে স্থাপন করে দিলেন। এমন এক সুন্দর বিচার করলেন, এখন আর কোনো ঝগড়া নেই, সমস্ত ঝগড়া ফাসাদ মিটে গেল, ঐক্যের বন্ধন অটুট রয়ে গেল। আরও সামনে এগিয়ে যাচ্ছেন, আরও সামনে এগিয়ে যাচ্ছেন। সমাজের অন্যায় কিভাবে দূর করা যায় নিভৃতে চিন্তা করছেন। গারে হেরায় গিয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এ সময় একজন এসে বলছে, ইকরা, পড়ো। ইতিহাস আপনারা জানেন। শেষ পর্যন্ত ঘরে আসলেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও, আমি হয়তো আর বাঁচব না। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের প্রতি আমি আশঙ্কা বোধ করছি। খাদিজা কি বলেছিলেন? না, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি গারে হেরায় গিয়ে ইবাদত করছেন। না, একটা কথাও বলেন নাই। তিনি যা বলেছিলেন বুখারী শুরুতেই ধ্বনিত হয়েছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল খাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। না, আপনাকে আপনার রব লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, কারণ আপনার ভিতরে বিশেষ কিছু গুণ রয়েছে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন, তাদের গরিব দুঃখী ঋণের বোঝা যারা আছে তাদের ঋণের বোঝা আপনি বহন করেন, ঋণ পরিশোধ করে দেন। ওয়াতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন লোকদের পাশে আপনি দাঁড়ান। ওয়াতাকরিদ দাইফ, আপনি পথিক আগন্তুক মেহমানদের মেহমানদারি করেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, এবং আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান। আর এই কাজগুলো যে করে আল্লাহ তাকে অপমান করেন না, আল্লাহ তাকে ধ্বংস করেন না, আপনাকে আল্লাহ বিজয় করেই ছাড়বেন। পরিষ্কার হয়ে গেল। আপনি যদি সমাজে দাওয়াতের কাজ করতে চান, আপনাকে সমাজের সঙ্গে মিশে যেতে হবে, মানুষের সেবায় পাশে দাঁড়াতে হবে, সুখে দুঃখে সর্বাবস্থায় মানুষের সঙ্গে কাজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন। এবারে আসমান থেকে হুকুম নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। এবার আর গোপন নয়, এখন পর্যন্ত দারে আরকামে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে কাজ করেছেন। বোঝা গেল আপনার প্রথম কাজ হচ্ছে গোপনে। এখন তো আমাদের প্রয়োজন নেই, কারণ অনেকটা এগিয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে বাছাই করে করে মানুষকে তাওহীদের দাওয়াত পেশ করা। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াতের কাজ করলেন। এবারে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনার প্রতি যা আদেশ করা হয়েছে আপনি সেগুলো প্রকাশ্যে বলুন, এখন থেকে আর কোনো গোপনে নয়। আরও বলা হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা তাদেরকে সতর্ক করুন। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে সকালবেলা গিয়ে কোনো উঁচু জায়গায় দাঁড়াবে অথবা পাহাড়ে গিয়ে দাঁড়াবে, এরপরে ঘোষণা করবে, ডাক দিবে জোরে, তাহলে মানুষ মনে করবে সকালবেলা কোনো বড় বিপদ এসেছে, আমাদের গোত্রের উপরে আক্রমণ করবে, এই ভয় পেয়ে সবাই চলে আসে। আল্লাহর নবী সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া বনি ফাহর, ইয়া বনি হাশেম, ইয়া বনি মুত্তালিব, ইয়া ফুলান, ইয়া ফুলান, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন। সব
খেয়াল করলো সকালবেলার ডাক এমনিতে বিপজ্জনক ডাক, আবার ডাকটা কোনো এমন ছেলেপেলেদের নয় যারা মজাক করে, উপহাস করে, তুচ্ছতাচ্ছিল্য করে। ডাকটা হচ্ছে সেই যুবকের, যেই যুবক কখনো প্রতারণা করে না, যেই যুবক কখনো ধোঁকাবাজি করে না, যেই যুবক কখনো মিথ্যা কথা বলে না, যেই যুবক আমানতের খেয়ানত করে না, যেই যুবক ওয়াদার খেলাপ করে না, যেই যুবক কোনো অশ্লীল কথা বলে না, সেই আল আমিনের ডাক। সকলেই জড়ো হয়ে গেল, সাফা পাহাড়ে একত্র হলো। এবারে তিনি জিজ্ঞেস করলেন, হে মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে আক্রমণ করে মক্কা ধ্বংস করে দিবে, তছনছ করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? প্রত্যেকটা দায়ী, তোমাদের যারা ইসলামের কাজ করতে চাও তাদেরকেও মনে রাখতে হবে, তুমি যদি সমাজকে পরিবর্তন করতে চাও, তুমি যদি সত্যিকার অর্থে ইসলামকে বিজয়ী করতে চাও, তাহলে তোমার মহান নেতাকে লক্ষ্য করো, যাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলা হয় নাই তোমাদের জন্য কার্ল মার্কসের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, লেনিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মাও সেতুংয়ের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য আদর্শ রয়েছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে। না, পরিষ্কার বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে, তোমাদের নবীর মধ্যে। আল্লাহর রাসূল তিনি কিভাবে কাজ করছেন শুনো। আগে তিনি জিজ্ঞেস করলেন, ও আমার মক্কার নেতারা, আজকে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু পেতে বসে আছে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, হ্যাঁ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। তুমি কখনো মিথ্যা বলো না, কখনো প্রতারণা করো না, কোনো ধোঁকা দাও না। আমরা তোমাকে বিশ্বস্ত বলি, জানি তুমি যা বলবে বিশ্বাস করবে। সুতরাং তোমাকেও যদি সমাজে কাজ করতে হয়, সমাজের কাছে তোমার বিশ্বস্ততা প্রমাণ করতে হবে, তোমার জনপ্রিয়তা প্রতিষ্ঠিত করতে হবে, তোমার প্রতি আস্থা রাখে সে জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। এবারে তিনি আবার বললেন, ও আমার মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, সেই একটা কথা মেনে নেওয়ার কারণে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, আর গোটা বিশ্বের লোকেরা তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম অনুসরণ করবে। আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম অনুসরণ করবে না তারা জিজিয়া কর দিয়ে তোমাদের কাছে নত হয়ে থাকবে। নেতারা নেতৃত্ব পাইলে খুশি না বেজার? মক্কার নেতারা তো নেতৃত্ব চায়, খুব খুশি। আবু লাহাব খুশিতে দাঁড়িয়ে গেল, আবু জাহেল দাঁড়িয়ে গেল, বলল, বলো এরকম কথা একটা কেন, ওয়ালা হবে আশারা, 10টা মানতে রাজি আছি, বলো তাড়াতাড়ি। এবারে তিনি স্পষ্ট ঘোষণা করলেন এক কালিমার, যদি তুমি সত্যিকার ইসলামকে বিজয়ী করতে চাও, তোমার আদর্শ পরিষ্কার করতে হবে, তুমি কি চাও। তাতে কে তোমার পক্ষে আসলো, কে পক্ষে আসলো না, কে বিরুদ্ধে যাবে, কে তোমার পক্ষে যাবে, সেই পরোয়া করলে চলবে না। এটাই আমাদের শিক্ষা দিচ্ছেন। দেখুন, এখন সব নবীর পক্ষে। আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, আবু জাহেল কিন্তু নবীর চাচা নয়, ওটা গ্রামের চাচা, এলাকার চাচা, বংশই ভিন্ন। আবু জাহেলের বংশ হচ্ছে মাখজুম গোত্র, আর নবীর বংশ হচ্ছে বনু হাশেম গোত্রে। মূল বংশ কোরাইশ, বড় বংশ সেই হিসেবে এক, ওই হিসেবে চাচা ঠিক আছে, কিন্তু আপন চাচা নয়, এটা অনেকে ভুল বলে। আবু লাহাব আপন চাচা। এই আবু লাহাব আল্লাহর নবীর জন্মের খবর শুনে এত খুশি হলো, তার এক কৃত দাসী সুয়াইবা তাকে গিয়ে সংবাদ দিল, তোমার যে ভাতিজা মারা গেছে, ভাই মারা গেছে, আব্দুল্লাহ তোমার ছোট ভাই,
তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে, কি সুন্দর, নামটা রেখেছে মুহাম্মদ। এই খবর শোনা মাত্র আবু লাহাব, আল্লাহর নবীর জন্ম আরবি মিলাদ, আল্লাহর নবীর মিলাদে আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবু লাহাব খুশি না বেজার? খুব ভালো করে বুঝবেন, আবু লাহাবরা নবীর মিলাদে খুশি হয়, নবীর মিশনে বেজার হয়। আবু লাহাবরা নবীর মিলাদ পালন করতে আগ্রহী, মিষ্টি খায়, কিন্তু যখন নবীর মিশনের জন্য ডাকা হয়, যখন নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করা, কটূক্তি করা হয়, নবীকে যখন অপমান করা হয়, নবীর আনিত কোরআনকে যখন ভুলুণ্ঠিত করা হয়, তখন তারা তাদের বিরোধীদের পক্ষে চলে যায়, আর নবীর পক্ষে থাকে না। আবু লাহাব আল্লাহর নবীর জন্মের খবর শুনে এত খুশি হলো, যেই বান্দি তাকে সংবাদ দিল, আঙ্গুলের ইশারায় তাকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। একটা বান্দি অনেক দামি, তাকে ফ্রি করে দিল, মুক্তি স্বাধীন করে দিল। আল্লাহর নবী এবারে বললেন, এ মক্কার লোকেরা, সেই একটি কথা, আর নতুন কোনো কথা নাই। সেই কথা হচ্ছে ওই কথা, যেই কথা আদম থেকে সমস্ত নবী বলে গেছেন, যেই কথা মূসা বলে গেছেন, ইব্রাহিম ইসমাইল সহ সব নবীরা বলে গেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, এখন আর শুধু মক্কার লোকদের বলছেন না, বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, ওহে বিশ্বমানব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সেই একটি কথা হচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। মক্কার এক দল কাফের, একদল লিডার, যারা এতক্ষণ পর্যন্ত পক্ষে ছিল, বিগড়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি কি আমাদের এজন্য জড়ো করেছো, আমাদের সময় নষ্ট করেছো? আমরা মনে করেছিলাম কত গুরুত্বপূর্ণ কথা বলবে, তুমি তো আমাদের সময়টাই বরবাদ করে দিয়েছো। দুহাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো। মজলিস লণ্ডভণ্ড হয়ে গেল। একটা লোক নবীর পক্ষে নেই, প্রতিবাদ করতে লাগলো, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের 360 দেবদেবীদেরকে, আমাদের মূর্তিদেরকে, আমাদের পীর ফকিরদেরকে, আমাদের মাজার দরগাদেরকে সবগুলো বর্জন করব লে শায়রিম মাজনুন, একজন পাগল উম্মাদ লোকের কথার দিয়ে? শুধু এ পর্যন্তই না, সূরা সাদের 5 নম্বরে বলা হয়েছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি সমস্ত আলেহাদেরকে, আমাদের সমস্ত দেবদেবীদেরকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো? এক আল্লাহকে মানতে হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রে, সংসদে। তাহলে আমাদের দেবদেবীদের কি হবে? আমাদের খানকার কি হবে? আমাদের দরবারের কি হবে? আমাদের মাজারের কি হবে? আমাদের এই সমস্ত ব্রিটিশের আইনের কি হবে? কত রকমের প্রশ্ন চলে আসছে। লা ইলাহা তারা বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে লা ইলাহা শুধু একটা কালিমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ রয়েছে। প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশ নফি, দ্বিতীয় অংশ ইসবাত। প্রথম অংশ তাখলিয়া, খালি করা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ, পূর্ণ করা। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা বলে কুফর করা, ইল্লাল্লাহ বলে ঈমান আনা। আমি এটা বলে থাকি এরকম, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা খালি করে, ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একটা খালি ভরা কাপে যদি চা পানি ঢালতে যান, আগে কাপটা খালি করতে হবে। একটা খেতে কৃষক যখন নতুন বীজ রোপণ করতে চায়, তাকে আগে জমি চাষ দিয়ে, মই দিয়ে, আগাছা পরগাছা বাছাই করে তারপরে পরিষ্কার করে নতুন ফসল রোপণ করতে হয়। ঠিক তেমনি ভাবে মক্কার কাফেররা বুঝতে পেরেছিল লা ইলাহা কোনো সাধারণ কলেমা নয়। লা ইলাহার মানে হচ্ছে আমাদের এই সংসদ
বাতিল হয়ে গেছে। আমাদের মক্কার দারুন নদওয়া নামক সংসদের তৈরি করা আইন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360 দেবদেবী বাতিল হয়ে গেছে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের দরবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তারা বুঝতে পেরেছিল, সেজন্যই প্রতিবাদ করেছে। কোরআন বলছে তাদের প্রতিবাদের ভাষাগুলো কোরআনে আছে। আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের দেবদেবীদেরকে, আমাদের পীর বুজুর্গদেরকে, আমাদের মুরব্বীদেরকে সব ত্যাগ করব, লিডারদেরকে ত্যাগ করব? আমরা সব কিছু ত্যাগ করে কি একজন আল্লাহকে মানতে হবে? প্রতিবাদ হলো, নবীর পক্ষে কেউ নেই। এজন্য মনে রাখতে হবে, তুমি যদি পরিবর্তন করতে চাও, এই সমাজে যদি আবার ইসলামকে বিজয়ী করতে চাও, মনে রাখবে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সাফা পাহাড়ে যেদিন ইসলামের ঘোষণা হয়েছিল, সেই দিন ইসলামকে কেউ চিনে নাই। বাদাল ইসলামু গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়। ও যুবকের, আবার শুনে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, আবার সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। আবার সেই গরীব, এই বাংলা গরিব না, গরিব মানে অপরিচিত আগন্তুক। ইসলামকে কেউ চিনবে না, ইসলামকে কেউ জানবে না। মানুষ সমাজের ইসলাম জানবে, ইসলাম পালন করবে, আবার সংসদে নিজের আল্লাহর আইন বাতিল করে আইন তৈরি করবে, ইসলাম পালন করবে। স্কুল কলেজের সামনে মূর্তি পূজা করবে, শহীদ মিনার নাম দিয়ে আল্লাহকেও মানবে। আবার সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে অগ্নি শিখা চিরন্তন, এগুলোকে স্যালুট দিবে, আল্লাহকেও মানবে। আদালতে গিয়ে জজের সামনে রুকু করবে, সেজদা করবে, আল্লাহকেও মানবে। আবার ব্যাংকে আদালতে গিয়ে আল্লাহর আইন বাতিল করে ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করবে। পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে এই। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন, বাদাল ইসলাম গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়, যাকে কেউ চিনে না, ইসলামকে ভুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু সে ইসলামকে এমনভাবে ভুলে গেল, তারা বলতে লাগলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি ব্যাপার, সমস্ত আলেহাদেরকে বর্জন করে এক আল্লাহ মানতে হবে? তো বড় আশ্চর্য কথা। মক্কার কাফেররা যেরকম ভাবে ইব্রাহিমের ইসলামকে ভুলে গিয়েছিল, ইসমাইলের আনিত ইসলামকে ভুলে গিয়েছিল, মক্কার কাফেররা যেরকম ভাবে নবীদের দিনকে ভুলে গিয়েছিল, যখন এমন ভুলেছে, স্মরণ করে দেওয়ার পরও তারা বলল, আশ্চর্য কথা, এটা তো জীবনেও শুনি নাই। ঠিক বর্তমান যুগে একই অবস্থা। যদি সত্যিকার অর্থে ইসলামের কথা বলা হয়, তাওহীদের কথা বলা হয়, এই যুগের টুপিদাড়িওয়ালা মুসলমানরা পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, তাহলিল করে, সব করে, যখন তাদেরকে বলা হয় লা ইলাহার মানে হচ্ছে ভোট দিয়ে তোমরা যাদেরকে সংসদে পাঠাও, তারা আল্লাহর আসনে বসে আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করছে, ওরা আল্লাহ হয়ে গেছে, ওদেরকে বর্জন করতে হবে, তখন বলে আশ্চর্য কথা, আমরা তো এটা কখনো শুনি নাই। মক্কার কাফেরদের সঙ্গে হুবহু মিল আছে। যখন আমরা বলি লা ইলাহার মানে হচ্ছে কোন সুপারিশকারী নাই, আল্লাহ যাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন, শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে। তাও শুধু যাদের জন্য সুপারিশ করার পারমিশন দিবেন তাদের জন্য সুপারিশ করবে, ইচ্ছে মতো নয়। আল্লাহর নবী নিজে তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না, ইব্রাহিম তার পিতা আজরের জন্য সুপারিশ করতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সমস্ত পীরেরা নিজেদের পীরদের সিলসিলার শুরু বলে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপ আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবে না। কোরআন পরিষ্কার বলেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া।
তুমি ঠিকাদারি নিচ্ছ সুপারিশ করা, তুমি যে নাজাত পাবে মুক্তি পাবে তার ঠিকাদারি কিনেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা ওই ফিতনা আসার পূর্বে বেশি বেশি আমল দিয়ে মোকাবেলা করো যেই ফিতনা আসবে রাতের আধার যেরকম ছেয়ে যায়, অন্ধকার আমানিশা যেরকম নেমে আসে এরকম ফিতনা নেমে আসবে। যেরকম ফিতনা আসবে তামুজুকা মৌজিল বাহার, সমুদ্রের ঢেউ যেমন একের পর এক আসতে থাকে এরকম ফিতনা আসবে। ইউসবিহুল না মুমিন ওয়া ইউমসি কাফিরান, একজন লোক সকালে মুমিনই ছিল বিকালে ভয় পেয়ে কাফের হয়ে গেছে, সকালে বিকালে মুমিন ছিল সকালে হাসিনার ভয়তে দালাল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন বিকালবেলা তাগুতের ভয়ে, হাসিনার ভয়ে, জালিমের ভয়ে, জেল জুলুম অত্যাচারের ভয়ে আর বিশেষ কিছু পদের লোভে ঈমান ত্যাগ করে হিন্দুদের দালালি করা শুরু করবে। এই যদি হয় হাসিনার সামান্য নির্যাতন দেখে অবস্থা, দালাল তো দাজ্জাল যখন আসবে তখন কি হবে? মনে রাখতে হবে। আজকে অনেকেই বলে পরিবেশের কারণে পারি না, আমরা তো বাধ্য। আমি বলি যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে সেই ঈমান পরিবেশের কারণেই আবার ছুটে যায়। আর যে ঈমান ত্যাগ, কোরবানি এবং বুঝে শুনে গ্রহণ করা হয়েছে সেই ঈমানের সামনে যত বাধা আসুক না কেন, যত লোভ আসুক না কেন, এক চুল পরিমাণ ঈমান সরাতে পারে না। এই সমাজের ঈমান হচ্ছে পরিবেশের ঈমান। মা বাপ মুসলমান, ভাই বোন আত্মীয় স্বজন মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, দেশটা মুসলমান, আর এই সূত্রে আমরাও মুসলমান। আর বেলাল আর এই সূত্রে মুসলিম ছিলেন না, বুঝে শুনে ইসলাম কবুল করেছিলেন। সেজন্য উত্তপ্ত বালুর উপরে চাপা দেওয়া হয়েছে, পাথর চাপা দিয়ে শোয়ানো রাখা হয়েছে, বলা হয়েছে ইসলাম ত্যাগ করো। তখনও বলেছে আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে, ঈমান থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই, সেখানেও বলছে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে। কারণ সেই ঈমানটা পরিবেশের ঈমান ছিল না, বুঝে শুনে গ্রহণ করা ইসলাম ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিবিদ্ধ অবস্থায় জিজ্ঞেস করা হলো, তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় যদি তোমার নবী মুহাম্মদকে রাখা হয় তাহলে তুমি সন্তুষ্ট হলে তোমাকে ছেড়ে দিব। আমরা জানি তোমার নবীকে এখানে রাখা সম্ভব নয়, কিন্তু তুমি মুখে যদি স্বীকার করো আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইবের ঈমান পরিবেশের ঈমান ছিল না, আর এই সূত্রে প্রাপ্ত ঈমান ছিল না। সেই ঈমান ছিল ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত ঈমান। সেই ঈমানকে এত সহজে টলানো যায় না। শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা, এই আল্লাহর নবীর দুশমনেরা শুনে রাখ, আমার পায়ে এক নবী, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি খুবাইব পরিবারের সন্তান, স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, তাও তো বরদাস্ত করব না। জেনে রাখবি আমাদের জীবনের চেয়ে নবীর জীবনের মূল্য অনেক বেশি। অর্জিত ঈমান পরিবেশের ঈমান নয়। যে ঈমান দাজ্জালের কারণে পরিবর্তন হয়ে যাবে, যে ঈমান জালিম শাসকের নির্যাতনের কাছে আত্মসমর্পণ করবে, যে ঈমান কাফেরদের তরিকা গ্রহণ করার দিকে উৎসাহিত করবে। কারণ রসুলের পথে চলতে গেলে কঠিন পথ, এটা সহ্য করার মতো ঈমান তৈরি হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার হয়ে গেল, কারো কোনো আদর্শ চলবে না। মক্কার কুফাররা বুঝতে পারলো লা ইলাহার মানে হচ্ছে, লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা বলে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ রয়েছে সবগুলোকে লা ইলাহার তলোয়ার দিয়ে আঘাত করে করে
খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী এরকম যত রকমের মানব রচিত সংবিধান প্রণেতা আছে, যত রকমের আল্লাহর আইন বাদ দিয়ে যত মানব রচিত আইনের শাসক আছে, সবগুলোকে লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে অন্তরে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ, লা ইলাহা। কাকে বসাতে হবে? মক্কার কুফাররা বুঝতে পেরেছে, বিরোধিতা শুরু হয়ে গেছে, মাজনুন বলে ফেলেছে। মাজনুন দুই শব্দ থেকে আসতে পারে। মাজনুন এক শব্দ জিন থেকে, মানে জিনের রোগী। এতক্ষণ পর্যন্ত যেই লোকটাকে আল আমিন বলল, বিশ্বস্ত বলল, আর এখন সেই লোকটাকে বলে জিনে ধরেছে, জিনের রোগী। জিন, মাজনুন জিন থেকে হলে জিনের রোগী। মাজনুনের আরেকটা অর্থ হচ্ছে জান্নাহ। কোরআন আছে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, অন্ধকার ছেয়ে যাওয়া, মানে মানসিক অবস্থা বিগড়ে যাওয়া, আকল বুদ্ধির উপরে ঢাকনা পড়ে যাওয়া। জান্নাহ অন্ধকার দিয়ে ঢেকে দেওয়া কোনো জিনিস, তার মানে হলো আকল বুদ্ধি ঢেকে গেছে, তার মানে পাগল হয়ে গেছে, মাজনুন বলা হলো। আরও দাওয়াত চলছে, আরও গালির সংখ্যা বাড়ছে। আমার একটা বই আছে এখানে, ওখানে দেখবেন যে গালির সঙ্গে আরও সংযোজন। প্রথমে একসাথে 2 গালি, শায়রুন মাজনুন। এরপরে আরও তাওহীদের আওয়াজ বাড়তেছে। তাওহীদের যখন দাওয়াত বাড়তে থাকবে, গালির সংখ্যা তত বাড়তে থাকবে। সামনে বাড়লো, আবার গালির সংখ্যাও বেড়ে যাচ্ছে। সাহিরুন কাজ্জাব, মিথ্যাবাদী জাদুকর। সাহিরুন কাজ্জাব, শায়রুন মাজনুন, সাহিরুন কাজ্জাব, এগিয়ে চলতে থাকলেন। এবারে লোভ আসা শুরু হয়েছে। তুমি যদি ইসলামের দাওয়াতের কাজ করতে চাও, তোমাকেও মনে রাখতে হবে পরীক্ষা আসবে, বাধা আসবে। এবারে তোমার নবীকে বলা হচ্ছে, আবু তালেবের কাছে গেল, বলো সে কি চায়। যদি ধনী হতে চায়, আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। যদি লিডার হতে চায়, নেতা হতে চায়, মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করে দিব। আর যদি সে সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া। আবু তালেব গিয়ে আল্লাহর নবীর কাছে প্রস্তাব পেশ করলেন। আল্লাহর নবী বলছেন, চাচা আবু তালেব শুনো, ওরা শুধু এই জিনিসগুলো নয়, আসমানের সূর্যটাকে যদি এনে আমার এক হাতে ধরিয়ে দেয়, আর চন্দ্রটাকে আর এক হাতে ধরিয়ে দেয়, কাল মুহূর্তের জন্য আমার এই দাওয়াত বন্ধ হবে না। কারণ আমি তো পরিবেশের দাওয়াত দেই না, বুঝে শুনে দাওয়াত দেই। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, বলো এটাই আমার কাজ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আলা বাসীরাতিন, জেনে বুঝে, না বুঝে না, ভালো করে জেনে বুঝি তারপরে দাওয়াত দিচ্ছি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমার কাজ এবং যারা আমাকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তাদের কাজ। অনেকেই কাজের জন্য বলো কি কাজ করব, কাজ দেন। আবু বকর একই প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, আমার কি কাজ? আল্লাহ জানিয়ে দিলেন, বলে দাও, কুল হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার কাজ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। কার দিকে আহ্বান করব? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। আহ্বান হবে কার দিকে? আল্লাহর দিকে। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, বলুন এটা আমার কাজ এবং আমাকে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করবে তাদের কাজ। সুতরাং তোমাদের সকলের কর্মসূচি দাওয়াত দিবে কার দিকে? জেনে বুঝে নাকি না বুঝে? জেনে বুঝে বলতে কি বোঝায়? 3টা জিনিস ভালো করে বুঝো। 1 নাম্বার হচ্ছে আমি কিসের দাওয়াত দিচ্ছি ওটা ভালো করে বুঝা। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার মানেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, এটা ভালো করে বুঝো, বুঝে শুনে দাওয়াত দাও। 2 নাম্বার কাজ হলো তুমি লা ইলাহার দাওয়াত দিচ্ছ, কাজটা ভালো, পদ্ধতিটা ভুল। পদ্ধতিটা কি? এটা এরকম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন।
তখনও মক্কার খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি জীবী দাঁড়িয়ে আছে, পাথরের মূর্তি। আল্লাহর নবীর সঙ্গে আবু বকরের মতো লোক আছে, হামজার মতো বীর পুরুষ আছে, আলীর মতো যুবক আছে, ওমরের মতো লৌহ মানব আছে, ওসমানের মতো ধনী আছে, খাদিজার মতো ধনী ব্যবসায়ী আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু মূর্তি কি ভেঙেছিলেন তিনি? তোমাকে শিক্ষা দিয়েছেন। নতুবা আল্লাহর নবী ইচ্ছে করলে মূর্তি ভাঙতে পারতেন। নবীকে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল পাঠিয়ে সাহায্য করেন। আল্লাহর তত্ত্বাবধানে যিনি কাজ করছেন, যাকে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি তা স্পষ্ট করে বলুন, প্রকাশ্যে বলুন, আপনার কোনো ভয় নেই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে মানুষের ক্ষতি থেকে, মানুষের অনিষ্ট থেকে, মানুষের চক্রান্ত থেকে আল্লাহ স্বয়ং আপনাকে হেফাজত করবেন। সেই নবী মক্কায় মূর্তি দাঁড়িয়ে আছে, ভাঙছেন না। কেন ভাঙেন নাই? ঈমান দুর্বল ছিল। ভালো করে বুঝো, তোমাকে প্রথম ধাপে কাজ করতে হবে যে না, প্রথম ধাপে মূর্তি ভাঙ্গা যাবে না, বরং প্রথম কাজ হলো মানুষের অন্তরের মূর্তি ভেঙে দেওয়া। অন্তরের ভিতরে যত রকমের শিরিকের মূর্তি আছে, ওই যে লা ইলাহার মাধ্যমে দেয়াল পরিষ্কার করা, চায়ের কাপ খালি করা, লা ইলাহার মাধ্যমে সব খালি করে এরপরে ইল্লাল্লাহ দিয়ে নতুন রং করা, তাওহীদের বীজ রোপণ করা। আমি যখন শুরু থেকেই দাওয়াতের কাজ শুরু করেছিলাম, দুইটা বিষয় নিয়ে কাজ করছিলাম। একটা সম্পর্কে বলছি, আর একটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। আপনারা আমার কিতাব, যেই কিতাবটা নিয়ে হাসিনার তখতে তাউস নড়ে চলে গিয়েছিল, বারবার আপনারা পত্রিকায় যেটা দেখেছেন, জসিমউদ্দিন রহমানের বই পড়ে সব জঙ্গি হয়ে গেছে। জঙ্গি হয়ে যায় নাই, ওরা জঙ্গি নাটক তৈরি করেছিল। ওরা জঙ্গি তৈরি করেছিল। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। তার প্রমাণ, যেদিন থেকে দেশ থেকে হাসিনা পালিয়েছে, সেদিন থেকে বাংলাদেশের কোনো আনাচে কানাচে গ্রামে গঞ্জে পর্যন্ত একটা বোমা, দূরের কথা পটকা উঠতে নাই। কারণ হচ্ছে এই, যিনি জঙ্গি নাটক তৈরি করে বিভিন্ন ঘটনা ঘটাতেন, আজকে সেই নাটকের সেই মহানায়িকা, নাটকের রূপকার বাংলা ছেড়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে তার সমস্ত সন্ত্রাসী পালিয়ে গেছে, যাদের মাধ্যমে সেই নাটকগুলো সাজাতো। সুতরাং আমরা পরিষ্কার করে দিই, আমরা বাংলাদেশে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। যাদের ভিতরে তাওহীদের চেতনা থাকবে, যাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করা হবে, সেই কাজ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, এখনো এগিয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল এই কাজটাই করেছেন। সেজন্য তোমাদের মনে রাখতে হবে, জিহাদের জজবা থাকবে, কিন্তু মনে রাখবে হাসিনার গোয়েন্দারা জুব্বা পরে এসে নিবারণ চন্দ্র বর্মন, একটা হিন্দু, এই লোক ইসলামিক স্টাডিজে MA পাস, মাস্টার্স করেছে, জুব্বা পরে শুক্রবার দিন পাগড়ি পরে মসজিদে যেত। নিজে আমাকে দেখিয়েছে, তার ছবি এবং সে প্রচার করেছে। আমি আপনার মসজিদে গিয়েছি, বিভিন্ন জায়গায় যাই। উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করা। শায়েখ তো জেহাদের কথা বলেন, দিন কায়েমের কথা বলেন, কিন্তু শায়েখ তো জেহাদ বুঝেন না। আমরা কাজ করি শায়েখের নেতৃত্বে, গোপন সংগঠন করি। তোমরা আমাদের দলে এসে যাও, কাজ করো। এইভাবে এই নিবারণ চন্দ্ররা গোটা বাংলাদেশে ছড়িয়েছিল রয়ের দালাল, রয়ের এজেন্ট হয়ে। তারাই বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে যারা বোমা মেরেছে, আমি তাদের দোষ দেই না, তারা মুখলেস ছিল, তারা সত্যিকার ইসলামের জন্যই কাজ করেছে। কিন্তু যারা এই কাজগুলো করিয়েছে, সেটা জসিমউদ্দিন রহমানই করে নাই, সেটা আর একজন করে নাই, সেটা করেছিল নিবারণ চন্দ্র বর্মনেরা, আর এটা করেছিল স্বয়ং শেখ হাসিনা নিজের ইচ্ছায়। শেখ হাসিনার নিজের পরিকল্পনায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে, যতবার তার উপর আক্রমণ হয়েছে, কত মানুষ মরেছে, শেখ হাসিনার কিছুই হয় নাই।
হবে কি করে? বোমগুলো তো পরিকল্পিতভাবেই মারা হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলায় কত লোক মারা গেল, অথচ তার ওখানে যে বোমগুলো পড়লো একটাও ফুটে নাই। কারণ ফুটবে কি করে? ওইখানে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতে নষ্ট বোমা দেওয়া হয়েছিল, নষ্ট গ্রেনেড দেওয়া হয়েছিল, নাটক তৈরি করা হয়েছিল। হলিয়ার্টিজানে হামলা করা হলো। সেই হামলাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে হাজার হাজার যুবকদেরকে গ্রেফতার করা হলো। কেন? কারণ তারা দেখতে পেয়েছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে একটা নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করার মঞ্চ তৈরি করা হয়েছিল। ইসলামের বিরুদ্ধে একটা বিতর্ক তৈরি করার জন্য কিছু নাস্তিকদের জড়ো করা হয়েছিল। কিন্তু জসিমউদ্দিন রহমানীদের প্রচেষ্টায়, তাওহীদের দাওয়াতে এবং হেফাজতে ইসলামের শাপলা চত্বরে গণজোয়ারে যখন গণজাগরণ মঞ্চ তুফানের সঙ্গে ভেসে চলে গেল, তখনই তারা বুঝতে পেরেছে এই যুবকদেরকে এখনই থামানোর সময়। আর সেজন্য তারা এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য, গ্রেফতার করার জন্য বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়েছিল। সেজন্য আমি তোমাদেরকে বলি, খবরদার, আল মুমিন লা ইউলদাগু মিন জুহরিন ওয়াহিদিন। মুমিনরা কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না। তোমাদের মনে রাখতে হবে, আমাদেরকে একটা সুপরিকল্পিত বিপ্লবের দিকে যেতে হবে। যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছিলেন, মক্কায় দাওয়াত দিলেন, মূর্তি ভাঙ্গার সুযোগ ছিল, ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই? ভাঙ্গেন নাই এই মূর্তি ভেঙে আমার এখন লাভ নাই, বরং মানুষের অন্তরের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করা, বীজ রোপণ করা, এমন এক চেতনা তৈরি করতে হবে যেই চেতনার সামনে ওরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে, অফিসে আদালতে মূর্তি বসিয়েছে, মাদ্রাসার অফিসে পর্যন্ত তার বাবার মূর্তি বসিয়েছে। যদি এই মূর্তিগুলো তুমি একা ভাঙতে যাও, 1 বছর লেগে যাবে, ভাঙতে পারবে না। কিন্তু জেনে রাখো, তুমি এমন এক চেতনা তৈরি করো, ও যেরকম ভাবে ওই মূর্তির চেতনা তৈরি করার জন্য রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে, তুমি তার বিরুদ্ধে তাওহীদের চেতনা তৈরি করো, মূর্তির বিরুদ্ধে চেতনা তৈরি করো, দেখবে একদিনে সমস্ত মূর্তি রাস্তা থেকে ফাঁকা হয়ে চলে গেছে। যেগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই, সেগুলো ক্রেন লাগিয়ে টেনে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করা হয়েছে। আল্লাহর নবী এই পরিকল্পনাই করেছিলেন। তিনি মক্কার মূর্তি ভাঙ্গেন নাই, দাওয়াত চালিয়ে গেলেন। নির্যাতন জুলুম আসতে রইল, হিজরত করলেন, হত্যার জন্য ঘেরাও করা হলো। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজু। হে নবী, আপনাকে হত্যা করার জন্য অথবা গ্রেফতার করার জন্য অথবা দেশ থেকে বের করার জন্য চক্রান্ত হয়েছে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন, মদিনায় হিজরত করালেন। বোঝা গেল তোমার সামনে জুলুম, অত্যাচার, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। যারা এই কোরআনের উপরে কাজ করবে, আল্লাহর দিনের জন্য কাজ করবে, তাদের উপরে অত্যাচার, নির্যাতন আসবে। তুমি তোমার নবীর চেয়ে বড় বুজুর্গ নও, তোমার তাহাজ্জুদ তোমার নবীর চেয়ে বেশি নয়, তোমার চেহারা নবীর চেয়ে সুন্দর নয়। আল্লাহর নবীর চেহারা কেমন ছিল? রবিউল আউয়াল মাস এখন তোমরা শুনতে পাবে প্রায় জায়গাতে, কারণ আমাদের দেশে রবিউল আউয়াল আসলে পরে মিষ্টি খাওয়ার অনেক সুযোগ হয়ে যায়, শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাসে তোমরা অনেক কিছু শুনতে পাবে। আমি নবীর শানে যত মাহফিল হবে সবগুলো সহিগুলো সমর্থন করি, ওই অংশগুলো তাদের জন্য ছেড়ে দিচ্ছি, বাকি অংশ আমি বলছি সেইগুলোর সঙ্গে যুক্ত হয়ে। আল্লাহর নবী রাস্তায় চলছেন, মেঘমালা এসে ছায়া দিচ্ছে। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়ালের কোনো জায়গা নেই, দুটো খেজুর গাছ এসে আড়াল করেছে। পেশাব করা শেষ হয়ে গেছে, খেজুর গাছ দুটো আবার নিজের জায়গায় চলে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে কথা বলছেন, পরামর্শ করছেন। নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ একটু বড় হয়ে গেছে।
আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না। এমনটা যদি করো, ওয়ালা তাজহারু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, তোমরা নিজেরা যেরকম ভাবে পরস্পরে কথা বলো, একে অপরকে ডাকাডাকি করো, এরকম চিল্লা চিল্লি ডাকাডাকি নবীর সামনে করবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, জিহাদ, যত যা কিছু করেছো সবগুলো বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস। কি মায়া নবীর জন্য, একটু জোরে কথা বললে ওহী নাযিল হয়ে গেছে। তোমার আমার জন্য কি এত মায়া আছে? তোমার আমার নবীর জন্য যে মায়া আছে, আরো সামনে চলো। নবী তাহাজ্জুদের জন্য উঠবেন, সারা রাত্র ইবাদত করবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয়তো অর্ধেক রাত্রি, নয়তো তার চেয়ে একটু কম, আও জিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি। তুমি হয়তো সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি। নবী কোরআন মুখস্থ করছেন। হেফজখানার ওস্তাদরা যখন পড়ায়, ছাত্রা ওস্তাদের সঙ্গে পড়ে দ্রুত মুখস্থ করার জন্য, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট হচ্ছে। আসমান থেকে জিব্রাইলকে বলে দেওয়া হলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, আপনাকে হেফজ পড়ানোর মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য। এবারে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো, মাটিতে লুটিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ইচ্ছে করলে সেই পাথরগুলো যে নিক্ষেপ করেছে ওদের মাথায় ফেলতে পারতেন কিনা? ফেলেছিলেন। উহুদের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে একজনে তলোয়ার দিয়ে আঘাত করলো মাথার উপরে, মাথার লোহার হেলমেট ভেঙে গালে দিয়ে ঢুকে পড়েছে, দুটো দাঁত পড়ে গিয়েছে, লোহাটা ভিতরে ঢুকে রয়েছে। যুদ্ধ শেষ হলে পরে দুইজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, ওনাদের দুটো দাঁত পড়ে গেছে। আল্লাহর নবীর মুখ থেকে রক্ত বেরিয়ে আসলো, দান শহীদ হলো, রক্তাক্ত হলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, সেই নবীকে যখন তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? সম্পর্ক খারাপ হয়ে গেছিল নাকি? কোরআন সে উত্তর দিয়েছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ফিরাও নাই? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের সামনে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হয়েছে, ইসমাইলকে জবে করা হয়েছে, জবে করার জন্য তৈরি করা হয়েছিল। এরকম ভাবে সব নবীদেরকে কত অত্যাচার করা হলো, তোমাদের নবীকে হত্যার জন্য ঘেরাও করা হলো, তোমাদের নবীকে রক্তাক্ত করা হলো, আর তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমার সামনে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এত বিপদ আপদ আসলো, স্বয়ং রাসূল নিজে বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? বিপদ আসলো, পরীক্ষা আসলো, আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন। সেখানেও মুনাফিক আছে, সেখানেও বাধা আছে, এগিয়ে যাচ্ছেন।
তোমাকেও মনে রাখতে হবে, এগিয়ে গেলে আল্লাহর সাহায্য সাথে থাকে। মদিনার লোকদেরকে পেয়ে গেলেন, হিজরত করলেন। এবারে মদিনায় গিয়ে তিনি সেনাবাহিনী গঠন করলেন। আমাদেরকেও মনে রাখতে হবে, বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীতে যদি ইসলামের বিজয় লাভ করতে হয়, এভাবেই তাওহীদের দাওয়াত দিতে হবে, এভাবেই চেতনা তৈরি করতে হবে। হাসিনা চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে ইসলামের চেতনা নির্মূল করার জন্য। সেজন্য সে বলতো কি যেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, আর বিপরীত যারা তারা রাজাকার। রাজাকারের নাতিপুতি সে বলে নাই। হাসিনা এটা চেষ্টা করেছিল। মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে, এভাবেই তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। নতুন করে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার জায়গায় নতুন করে কিছু নাস্তিক মুশরিকদের দালাল তৈরি হয়েছে, ভারতের দালাল তৈরি হয়েছে, যারা সেই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা বলে ইসলামকে আবার রাজাকার বলে, নাতিপুতি বলে আবার সেই কল্পনা শুরু করে দিয়েছে, সেই প্রচারণা শুরু করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, জুলাই আগস্টের যেরকম ভাবে ঐক্যবদ্ধ আমরা ছিলাম, সেরকম যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে জেনে রাখবেন ওই মুক্তিযুদ্ধের চেতনাধারী ভারতের চেতনা তৈরিকারিণী মহিলা যেরকম বাংলা ছেড়ে চলে গেছে, নতুন করে নব্য চেতনা যারা তৈরি করছে ওরা পালিয়ে যাবে, ইসলামের চেতনা বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ওদের দালালরা এখনো আছে, বিভিন্ন গোয়েন্দা বিভাগে এখনো আছে। আমি সব গোয়েন্দাদেরকে বলবো, ইসলামের পক্ষের শক্তি যারা, বাংলাদেশের পক্ষে যারা, এদেশের ভালোবাসা যাদের অন্তরে আছে, গোয়েন্দা বিভাগে যারা আছেন, যখনই দেখবেন কোন গোয়েন্দা আলেমদের পিছনে ঘুরঘুর করছে, কোন আলেম কোন জায়গায় দাওয়াত দিচ্ছে, জসিমউদ্দিন রহমানের পিছনে কারা গোয়েন্দাগিরি করছে, যখনই এমন গোয়েন্দা পাবেন বুঝতে হবে সে হাসিনার দালাল, ভারতের দালাল, রয়ের এজেন্ট, বাংলাদেশে থাকার অধিকার তার নাই। ওদের চিহ্নিত করে প্রত্যেকটা জায়গায় ওদেরকে প্রতিহত করুন। নতুবা জেনে রাখবেন এই গোয়েন্দা বিভাগে ঘাপটি মেরে থাকা দালালেরা এক একজনকে বিতর্কিত করবে, হামলা করবে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের অন্যতম সংগঠক নুরুল হক নূর, তাকে প্রথমে রয়ের দালালেরা ইহুদিদের সঙ্গে মিট করিয়েছে। কারণ ওরা জানে নুরুল হক নূরের যেই জনপ্রিয়তা, এটাকে যদি ধ্বংস করতে হয়, এদেশের মানুষের অন্তরে ইহুদের বিদ্বেষ আছে ফিলিস্তিনের কারণে, সুতরাং ইহুদির সঙ্গে বসাইয়া দাও, তাহলে নুরুল হক নূরের লাইফ শেষ। এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং তাদের অনেকটা সফলতা হয়েছে। যখন নুরুল হক নূর ব্যাকফুটে চলে গেছে, সুযোগ বুঝে তার উপর আক্রমণ করা হয়েছে। নুরুল হক নূর না, অন্য যে কোনো ব্যক্তি যদি আবার আক্রমণ করা হয়, জুলাই আগস্টে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্রী, এরা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, জুলাই আগস্টে যেরকম ভাবে ঐক্যবদ্ধ ভাবে এদেশের তাওহীদি জনতা গর্জে উঠেছে, ইনশাআল্লাহ আবার তারা গর্জে ওঠার প্রস্তুত রয়েছে। কারো চৌকরাঙ্গানি আর কারো দালালি এদেশের জনগণ কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিনে আবার কোনো চক্রান্ত করা হয় সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার জন্য, আবার যদি চক্রান্ত শুরু হয় সেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে এ জাতির মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, ও আমার জাতি যদি আবার প্রয়োজন হয় বুকের
তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে মোকাবেলা করার জন্য কে কে তৈরি আছো? বলছিলাম আল্লাহর নবী তাহাজ্জুদ তোমার চেয়ে বেশি ছিল। আল্লাহর নবীর চেহারা তোমার আমার বুজুর্গের চেয়ে সুন্দর ছিল। আল্লাহর নবীর ভালোবাসা তোমার আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি ছিল। সেই নবীকে নির্যাতন সহ্য করতে হয়েছে, জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। এভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি মক্কা বিজয় করলেন, মদিনায় গেলেন, মদিনার সনদ ঘোষণা করলেন, আজকে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করো তাদের জেনে রাখা দরকার, আল্লাহর নবী মদিনার রাষ্ট্র গঠন করার পরে যারা হিন্দুদেরকে ভয় দেখাও, ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুরা থাকতে পারবে না, কল্লা কেটে ফেলে দিবে। ইসলাম আসলে চোরের হাত কাটা শুরু হয়ে যাবে। এরকম ভীতি প্রদর্শন করে করে ইসলামের বিরুদ্ধে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে। সেজন্য আপনাদের কাজ হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো ব্যাপকভাবে তুলে ধরা। চোরের হাত কাটার বিধান ইসলামে আছে, কোরআনে আছে, কিন্তু জেনে রাখবেন কোরআন এই বিধান কখন দিয়েছে? ইসলামিক অর্থনীতির মাধ্যমে, যখন মুসলিম বিশ্বে গরিব আর নেই, চুরি করার প্রয়োজন নেই, তখন পরিষ্কার করে দিল এখন অন্য বস্ত্র বাসস্থানের ইন্তজাম ইসলাম করে দিয়েছে। খয়বর বিজয়ের পরে মুসলিমদের কোনো অভাব ছিল না। এখন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে চুরি করে, অভ্যাসজনিত কারণে চুরি করে, তার হাত কেটে দিবে। ইসলাম বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, হাত কেটে দাও। আইনটা আল্লাহর, অবশ্যই আল্লাহর। এই আইনের কোনো লঙ্ঘন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, যাতে করে সমাজ থেকে চোর চিরতরে নির্মূল হয়। সেজন্যই বিধান রয়েছে। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের করার পরে কয়েকদিন মক্কা অবস্থান করছেন। এরই মধ্যে ওই যে আবু জাহেলের বংশ, সম্ভ্রান্ত বংশ, বনু মাখজুম গোত্রের একজন মহিলা হাত চুরি করে ফেলেছে। এবারে মক্কার নেতারা, এখন তো সব মুসলিম হয়ে গেছে, এখন চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন হবে। কিন্তু এই মহিলার যদি হাত কাটা যায়, মখজুম গোত্রের নাক কাটা যাবে, অপমান হবে। এজন্য প্রথমবারের মতো মক্কার এই ঘটনা ঘটেছে। এটা যদি একটু রহিত করা যায়, নবীকে একটু সুপারিশ করা যায় কিনা? কে সুপারিশ করবে? সেজন্য আল্লাহর নবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী নিজের সন্তানের মতো ভালোবাসতেন, সবাই গিয়ে তাকে ধরলো। তুমি একটু নবীর কাছে গিয়ে এই জিনিসটা বলবে যে এই যে মহিলা চুরি করেছে, কুরাইশ বংশের বনু মাখজুম শাখার একজন সম্ভ্রান্ত নারী, তার হাতটা কাটা গেলে ওই বংশটার অপমান হবে, এমন কি নতুন মুসলিম ওরা আবার মোরতাদ হয়েও যেতে পারে। এরকম সাজিয়ে গুছিয়ে নবীর সামনে বলার জন্য শিখিয়ে দেওয়া হলো। ওসামা গিয়ে নবীর সামনে বললেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এই ওসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? জেনে রাখো, কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী নয়। আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি কুরাইশ বংশের বনু মাখজুমের মেয়ে ফাতেমা নয়, নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আইনের শাসন বলে এটাকে। আইনের শাসন যদি আজকে বাংলাদেশে থাকতো, তাহলে এই পর্যায়ে যেত না। অন্যায়ভাবে এক একজনকে জেলে ঢুকানো হলো। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো রাজাকার তাকমা দিয়ে। আমি ধন্যবাদ জানাই ওই হিন্দুটাকে। আমার তো মনে হয় ওই হিন্দুর ভিতরে যতটুকু সাঈদী সাহেবের ভালোবাসা আছে, অনেক মুসলমানের মধ্যে তা নাই। সে সাক্ষী দেওয়ার জন্য গেছে, তাকে সাক্ষী বানানো হলো সাঈদী সাহেবের বিরুদ্ধে।
তিনি সাক্ষী দিতে গেলেন সাইদি সাহেবের পক্ষে। তাকে গুম করে নেওয়া হলো, চোখ বেঁধে নির্যাতন করা হলো। তার বর্ণনা যখন আমরা জেলখানায় বসে শুনতে পাচ্ছিলাম, চোখ দিয়ে পানি পড়ছিল। সাইদি সাহেবও তার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন, আমিন। সে সত্য কথা বলেছে, দাঁড়িয়েছে, মিথ্যার সামনে মাথা নত করে নাই, আপোষ করে নাই। কিন্তু তাকে নির্যাতন করা হয়েছে, তাকে ভারত পর্যন্ত নিয়ে গুম করা হয়েছে। কিন্তু জেনে রাখবেন পাহাড়ের সঙ্গে যদি কেউ মাথা দিয়ে ধাক্কা মারে, পাহাড় ভাঙ্গে না, মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায়। সূর্যের আলোকে কালো মেঘ দিয়ে চেপে রাখা যায় না। সত্য বের হয়ে আসে, সত্য বেরিয়ে এসেছে, মিথ্যা পালিয়ে গেছে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। উলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করা হলো, অত্যাচার করা হলো। কিন্তু মনে রাখবেন, আইনের শাসন আল্লাহর রাসূল কায়েম করেছেন। এর পরের থেকে চোর জীবনে বন্ধ হয়ে গেছে, কারণ সবাই জানে এটা আল্লাহর বিধান, কারো পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। সমাজ থেকে চুরি চিরতরে বিদায় হয়ে গেছে। এখনো যদি ইসলামের আইন বাস্তবায়ন হয়, তাহলে এই যে প্রতিদিন ছিনতাইকারীদের হাতে আমাদের হাত চলে যায়, চোরদের হাতে মুসলমান মানুষের হাত কাটা হয়, চোরেরা ছুরি মেরে মানুষের জীবন কেড়ে নেয়। যদি চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন করা হয়, তাহলে হয়তো বছরে একটা হাত কাটার প্রয়োজন হবে না, কিন্তু চুরি বাংলাদেশের থেকে সম্পূর্ণ পালিয়ে যাবে। তবে জেনে রাখবেন, ইসলামের আইনগুলো ভালো করে বুঝাতে হবে। এই চোরের বিধান এসেছিল তখনই যখন ইসলাম খয়বর বিজয়ের পরে সবাই অন্ন বস্ত্র বাসস্থানের সম্পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত করে ফেলেছিল। এরপরে আবার ইতিহাস দেখুন, ওমর বিন খাত্তাবের যুগে দুর্ভিক্ষ দেখা দিল। তিনি বিচারকদের কাছে ফরমান জারি করলেন, রাষ্ট্রে অভাব দেখা দিয়েছে, কেউ যদি এখন পেটের ক্ষুধার তাড়নায় চুরি করে, খবরদার তার হাত কাটবে না। কারণ এখন আমি সকলের অন্ন বস্ত্রের বাসস্থানের নিরাপত্তা দিতে পারছি না। হয়তো কারো সন্তান না খেয়ে মারা যাচ্ছে, কোথাও সাহায্য পাচ্ছে না, বাধ্য হয়ে চুরি করছে। তাহলে তাদেরকে জেনে বুঝে এখন এটা করবে না। বোঝা গেল ইসলাম পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, এরকম চোরদের হাত কাটার বিধান দেয় নাই। ইসলাম ওই সমস্ত চোরদের হাত কাটার বিধান দিয়েছে যারা বাংলাদেশের বড় বড় মসনদে বসে, ক্ষমতার টেবিলে বসে কোটি কোটি হাজার কোটি ডলার চুরি করে, এমনকি পালাবার সময়ও অন্য সব ভুলে গিয়ে ব্রিফকেসে ভুলে নয়, এদেশের স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ডলারগুলোকে ব্যাংক খালি করে দিয়ে, দেশ খালি করে দিয়ে টাকা পয়সা নিয়ে বিদেশে উড়াল দিয়েছে। ওই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার বিধান দিয়েছে। ইসলাম কায়েম হলে পরে এদেশের যারা ব্যাংকের টাকা লুট করেছে, এদেশের যারা টাকা পয়সা নিয়ে বেগম পাড়া তৈরি করেছে বিদেশের মাটিতে, যারা পালিয়ে যাওয়ার সময়ও বড় বড় লাগেজ ভর্তি করে ডলার নিয়ে গেছে, ইসলাম কায়েম হলে সকল ভিআইপি চোরদের হাত কাটা হবে। ওরাও জানে ইসলামের বিধান, ওরাও জানে এই গরিব চোরদের হাত কাটার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ওই ভিআইপি চোরদের হাত কাটার জন্য। যদি ইসলামের বিধান কায়েম হয়, প্রত্যেকটা অফিসের থেকে ঘুষ লেনদেন, অবৈধ চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এগুলো প্রচার করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে। আপনারা জানেন আল্লাহর নবী সৌন্দর্যগুলো প্রচার না করে মানুষের মনে ইসলামের বিরুদ্ধে ভীতি সঞ্চার করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। আপনারা জানেন ভারতবর্ষে যখন ইসলাম এসেছিল মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, তখন এদেশের নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম কবুল করেছিল। কারণ তারা জানছিল
ইসলাম এসেছে আমির গরিব ভেদাভেদ দূর করার জন্য। ইসলাম এসেছে নিম্নবর্ণ হিন্দু আর উচ্চ বর্ণের হিন্দুর পার্থক্য নির্মূল করার জন্য। ওরা দেখলো নিম্নবর্ণের হিন্দু যদি কোনো বাড়িতে যায় গোবর দিয়ে সেই বাড়ি পরিষ্কার করতে হয়, পবিত্র করতে হয়। এরকম বৈষম্যতা যখন দেশের মানুষ প্রত্যক্ষ করছিল, তখনই এদেশে ইসলাম এসে মানুষের সেই বৈষম্য দূর করেছিল। ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেদিন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো আজকের এই দিনটার নাম কি? সবাই মনে করলো হয়তো দিনটার নাম পরিবর্তন করে অন্য কোনো দিন রাখবেন, কারণ নাম পরিবর্তন করে না সবাই। এই মাসটার নাম কি এরকম প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটা কি জিলহজ মাস নয়? এই মাস, এই দিনটিকে আরাফার দিবস নয়? এরপরে তিনি বললেন, জেনে রাখো আজকের এই দিনটা যেমন পবিত্র, এই মাস যেরকম পবিত্র, এই স্থান যেরকম পবিত্র, এইখানে কোনো মানুষকে হত্যা করা যাবে না, নিরাপত্তা লাভ করেছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া হলো। দিমাউহুম কা দিমাইনা ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিনা। মুসলিমদের জান মালের যেরকম নিরাপত্তা রয়েছে, ঠিক তেমনি ভাবে মুসলিম দেশে অমুসলিম যারা থাকবে, মুসলমানদের সেই নিয়ম কানুন মেনে চলবে, তাদের জান মালের নিরাপত্তা ইসলাম সেই মুসলিমদের মতোই দান করবে। আল্লাহর নবীর খলিফা সাহাবীরাও সেভাবে বাস্তবায়ন করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কোন একটা অন্যায় করেছে মিশরে। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে শাস্তি দিলেন। ওমর বিন খাত্তাব জানতে পারলেন, তিনি গভর্নরকেও মদিনায় ডাকালেন, তার ছেলেকেও ডাকালেন। মসজিদে নববীর সঙ্গে নিজের ছেলেকে নিজের হাতে বাঁধলেন, এরপরে 80 দৌড়া মারলেন। ইতিহাস কোনো জায়গায় পাওয়া যায় ছেলে ওখানে মেরে মরে গেছে, তারপরও মারলেন। কোনো জায়গায় পাওয়া যায় মারার পরে কবরে রেখে তারপর কবরে বাকিটা পূর্ণ করেছেন। সেই অংশটা আমি বাদ দিলাম। তিনি প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করলেন। আমিরুল মুমিনিনের ছেলে, সেজন্য তিনি রক্ষা করেন নাই। শুধু তাই না, আপনারা জানেন মিশরের গভর্নর যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে কোনো একটা খেলার প্রতিযোগিতায় একটা কালো গোলামের সামনে প্রতিযোগিতা হেরে গিয়েছিল। আমির তখন সেই মিশরের গভর্নরের ছেলে তাকে থাপ্পড় মেরেছিল, বেত্রাঘাত করেছিল। ছেলে এসে মদিনায় খলিফাতুল মুসলিম ওমরের কাছে নালিশ করলো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা সেই মিশরের গভর্নরকে ডাকালেন, তার ছেলেকে সহ। ওই ছেলেকে বললেন, যাও, ও যেরকম লাঠি দিয়ে তোমাকে আঘাত করেছিল সেই লাঠি কেটে নিয়ে আসো বাগান থেকে। লাঠি প্রস্তুত। এরপরে বলল, যাও ওর মাথায়, ওর শরীরে সেরকমভাবে আঘাত করো। বললো, আমিরুল মুমিনিন, আমি তো বিচার পেয়ে গেছি। বলে, না, তোমাকে মারতে হবে। মারলো। এরপরে কোনো কোনো রাওয়াত দেখা যায় যে ওর বাপের মাথায় মারো, কারণ বাপের ক্ষমতা এটা করেছে। এরপরে ওমর ইবনে খাত্তাব বলেছিলেন, মাতা ইস্তাবাতুম ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারান। তোমরা মানুষদেরকে কবর থেকে তোমাদের গোলাম বানানো শুরু করেছ, অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন হিসেবেই তাদেরকে জন্ম দিয়েছিল। তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন সন্তান হিসেবে ভূমিষ্ঠ করেছিল, তোমরা আবার কবর থেকে ওদের গোলাম বানানো শুরু করেছ। এইরকম যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল, তখনই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছিল। আমরাও চাই আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হোক। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে অনেকগুলো কর্মসূচি দিয়েছিলেন। সমাজের থেকে সুদ ঘুষকে বন্ধ করে দিয়েছিলেন। সমাজের ভিতর থেকে সাদা কালো আমির গরিব ভেদাভেদ দূর করেছিলেন। সমাজের ভিতরে একটা ভ্রাতৃত্ব পরিবেশ তৈরি করে দিয়েছিলেন।
আজকেও যদি আমরা সেই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ এদেশের মানুষ আবার ইসলামকে কায়েম করার জন্য প্রস্তুত থাকবে। এদেশের মানুষ বুঝতে পেরেছে মসজিদ নির্মাণ করা সওয়াবের কাজ। এদেশের মানুষ জানতে পেরেছে নামাজ ফরজ, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। শীতের কালে তারা লেয়াব গরম পোশাক খুলে ওযু করে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করে। এই লোকদেরকে জানাতে হবে যে আল্লাহ তাআলা আকিমুস সালাহ ফরজ করেছেন, যে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিন বলে দিন কায়েম করা ফরজ করেছেন। মানুষের মধ্যে যদি সেই চেতনা তৈরি করা যায়, ইনশাআল্লাহ যদি মানুষকে আমরা বুঝাতে পারি যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআনের হুকুম মেনে রোজা রাখি, সেই কোরআন দিয়ে আমাদেরকে ব্যাংক চালাতে হবে, আদালত চালাতে হবে। যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তাদেরকে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। কোরআন পরিষ্কার বলেছে। আমি আর সেদিকে আগাতে চাচ্ছি না, যেহেতু পরিবেশটা একটু এলোমেলো হয়ে গেছে, বাতিল চলে গেছে। আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহর নবীর জীবন থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জেনে রাখবেন আমাদের নবীর চরিত্র সনদ দিয়েছেন আল্লাহ নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের রসুলকে আদর্শ হিসাবে ঘোষণা করেছে আল্লাহ তাআলা নিজে। আমাদের একজন রসুল আছে। আমরা তো হিন্দুদের মতো না, যাদের নেতাদের চরিত্র পড়লে কেবল নারীবাদী কেলেঙ্কারি ছাড়া আর কোনো কেলেঙ্কারি আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আমাদের নবী সেরকম নয়। আমাদের নবী একজন সফল নবী। আমাদের নবী যুদ্ধের ময়দান থেকে পালায় নাই। তোমাদের নেত্রী পালিয়ে গেছে, সেও বলেছিল পালায় না, কিন্তু বাস্তব ময়দান দেখো। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী তখন সবচেয়ে বেশি সৈন্য নিয়ে মাঠে নেমেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আজকে সংখ্যা লঘিষ্ঠতার কারণে আমরা পরাজিত হব না। আল্লাহ তাআলা তো অহংকার পছন্দ করেন না। সেই জন্য হাওয়াজেন গোত্রের লোকেরা এমন হামলা করলো, সব এলোমেলো হয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা পড়ে গেলেন। আল্লাহর নবীও মাটিতে পড়ে গেলেন। শয়তান খবর ছড়িয়ে দিল, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ মরে গেছে। আল্লাহর নবী দেখলেন কোন লোকজন নেই, দাঁড়িয়ে গেলেন। তাআলাও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চলে আসো, আমি আছি। আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালিয়ে যাও, আমাকে কেন্দ্র করে আমার পাশে দাঁড়াও। সব ফিরে আসলো। এবারে যুদ্ধ আবার শুরু হলো, বিজয় লাভ করলো। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পালাবার নবী নই। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মানুষ নিয়ে ময়দানে অবতীর্ণ হলেন। আর অপরদিকে হাজার সশস্ত্র যোদ্ধার মোকাবেলা দাঁড়িয়ে গেলেন। তারপরেও তিনি বলছেন, ভয় পেও না, আগামীকাল আবু জাহেল লাশ এখানে পড়বে, উতবার লাশ এখানে, সাইবার লাশ এখানে। ঠিক তাই হলো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের অনুসরণ করি যেই কোরআন বলছে ওদের উজ্জা আছে, মানাত আছে, লাত আছে, অস্ত্র আছে, তোমাদের মাওলা আছে। আজকে তোমাদের দেশে স্লোগান দেয়, এই নেতা আছে, একজন হ্যাঁ আছে অমুক নেতা। এরপরে শুরু হয় কোন সে নেতা। আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন, তোমাদেরও একজন মাওলা আছে, ওদের নেতা আছে, ওদের দেবদেবী আছে, ওদের অস্ত্র আছে, ওদের পারমাণবিক বোমা আছে, তোমার মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? সুতরাং ভয় কিসের? ওরা মরলে পরে জাহান্নামে যাবে। আর তোমরা যদি দিনের জন্য জীবন দিতে পারো, তোমাদের জন্য কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, জীবন দেয়, তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তোমার রবের কাছে জীবিত আছে। তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা আল্লাহর যে অনুগ্রহ পায় তাদের আনন্দ মেতে উঠে। ইস্তাবশিরুনা, তারা খুশিতে নাচে ওঠে, আনন্দ লাভ করে। আল্লাহ
কি সুন্দর করে বলেছেন। আল্লাহ তোমাকে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়াই করে এবং তারা মারে আর মরে। তারা মারে আর, বোঝা গেল মারামারি আছে। ইসলামে মারামারি আছে কিনা? মারামারি আছে কিনা? যারা বলে ইসলামে কোনো মারামারি নেই, শান্তির ধর্ম, তারা কাদিয়ানীর অনুসারী। কার অনুসারী? যারা নবী মুহাম্মাদের অনুসারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন, বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন। শুধু নবী যুদ্ধ করেন নাই, আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, বদরের যুদ্ধে 70টা কাফের হত্যা হয়েছে, নিহত হয়েছে, ওদেরকে তোমরা হত্যা করো নাই। ফালাম তাকতুলুহুম, তোমরা হত্যা করো নাই। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ স্বয়ং নিজে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? আছে, আছে। আমি তোমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলি না, কিন্তু মনে রাখবে ইসলামকে বিজয়ী করার জন্য যারা ইসলামকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, যারা ইসলামের সৈনিকদেরকে ধ্বংস করতে চায়, যারা আল্লাহর নবীর আদর্শকে কবর দিতে চায়, ও আমার যুবকেরা, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে বদরের যুদ্ধের মতো আবার গর্জে উঠতে তৈরি আছেন ইনশাআল্লাহ। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। हे जुबक, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদের উত্তর শুরু হয়ে আবার মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। উঠ খুদাকে নাম লেকর ফির আলম বরদারে বান। ভয় পেও না, তুমি হচ্ছ বাজ পাখি। তু শাহিন হয়, পরওয়াজ হয় কাম তেরা। তুমি হচ্ছে আসমানের সেই বাজ পাখি। বাজ পাখি तन दिए बाद मुखालिफ से ना घबराए ख्वाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। आकाशेर बाज पाखी ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্বে গগনে চলতে থাকে। তুমি তো সেই বাজ পাখি, আল্লাহর দরবারের সেই শহীদ, যে আকা বাতিলের সয়লাব দেখে, বাতিলের আক্রমণ দেখে যারা ভয় পায় না, বরং যারা মেতে উঠে বলে হাযা মা ওয়া'আদানাল্লাহ, এটাই তো সেটা যেটা আল্লাহ ওয়াদা করেছেন, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিনে দিনকে বিজয়ী করার জন্য, ভারতের দালালদের মোকাবেলা করার জন্য, হাসিনার গোয়েন্দাদের মোকাবেলা করার জন্য আবার জীবন দিতে হয়, তৈরি আছেন ইনশাআল্লাহ? আমরা ভারতের রয়ের দালাল যারা এখনো ঘাপটি মেরে বসে আছো, বিভিন্ন গোয়েন্দা বিভাগের যারা আমাদের পিছনে লেগে আছো, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, তোমাদের নেত্রী পালিয়ে গেছে, বাংলার জীবনে তার আসার আর কোনো সুযোগ নেই। তোমরা যদি তওবা করে ইসলামে ফিরে আসো, তোমরা আমাদের ভাই হবে। আর যদি আমাদের পিছনে এখনো গোয়েন্দাগিরি করো, আমাদের ক্ষতি করতে চাও, জেনে রাখবে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ঘষলে পাহাড় যথাস্থানে থাকে, মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যারা মোকাবেলা করতে আসবে, যারা দালালের পক্ষে দাঁড়াবে, যারা গোয়েন্দাগিরি করে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা পরিষ্কার জানিয়ে দেই, তোমাদেরকে বাংলার জমিন ছেড়ে ভারতে গিয়ে তোমাদের আশ্রয় দেবে ইনশাআল্লাহ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का।